গোপালের জন্য সব রকমের নাড়ু বাড়িতে আমি এইভাবেই বানিয়ে নিই। প্রথমে আমি অন্নপূর্ণা মাকে প্রণাম করে নিলাম, মাকে একটু জানিয়ে দিলাম যদি আমার দ্বারাই কিছু ভুল হয়ে থাকে মা তুমি সব দেখে নিও। এইভাবে আমি তারপর বসিয়ে দিলাম গোপালের নাড়ু করার জন্য। গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তিল দিয়েছি, সাদা তিল, এটা সাদা তিলের নাড়ু করব। আর যে খই ছিল, খইগুলোতে দেখলাম ধান ছিল, তাই একটা যে ধানগুলো ছিল ওইগুলো ভালো করে বেছে নিলাম। আর তিলটা ভাজতে একটু সময় লাগে, আমি সময় ধরে ধরেই তিলটাকে, যে সাদা তিলটা ছিল ওটাকে ভালো করে আমি ভেজে নিলাম। তিলটাকে আপনারা প্রথমে তিলের নাড়ু করলে অবশ্যই আপনারা কি করবেন, তিলটাকে আগে ভেজে নেবেন। আপনারা যাই তিল নিন না কেন আগে ভালো করে ভেজে নেবেন। তিল ভেজে নিয়েছি, আর নিয়েছি 5 কলাই। 5 কলাইটাকে ভেজে নেব। অনেকে 5 কলাইয়ের নাড়ু করে, 8 কলাইয়ের নাড়ু করে, আমি 5 কলাই নিয়েছি। সব রকমের কলাইগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমার একটা ভুল হয়েছিল, ছোট কলাইগুলো একটু পরে দিলে ভালো হতো, আর বড় কলাইগুলো আলাদা। আমি তারপর আবার বেছে নিয়েছিলাম। প্রথমে ছোট কড়াইগুলোকে ভেজে নামিয়ে রেখেছিলাম, তারপর যে বড় বড় কলাইগুলো ছিল সেগুলোকে ভেজে নামিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে গুড়ের পাটালি নিয়েছি, গুড়ের পাটালির থেকেই আমি গুড় বানিয়ে নেব আজকে, তাই জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। তার উপরে যে গুড়ের পাটালিগুলো ছিল, আখ গুড়ের, এটা আখ গুড়ের পাটালি, তাই আখ গুড়ের পাটালিগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আপনার ভালো করে চিট আসে, দেখে নেবেন 3টে 4টে যখন তার তৈরি হয়ে যাবে তাহলে হয়ে যাবে। আমি 3টে 4টে তার করে বানিয়ে নিয়েছি ভালো করে, তাহলে নাড়ুগুলো ভালো হয় যদি চিট ভালো হয়। এই তো যে তিলটা আমি ভেজে রেখেছিলাম সেই তিলের ওপর দিয়ে গুড় দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে এবার এক এক করে আমি নাড়ু বানিয়ে নেব। আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি, আমার কাছে সত্যি কথা বলতে গোপালের জন্য সেই রকম কিছু জিনিসপত্র থাকে না, কিন্তু যা থাকে তাই দিয়েই আমি সব কিছু বানিয়ে নিই। আর একা যেহেতু থাকি তাই একা একাই যে নাড়ু বানিয়ে নিচ্ছি, এক এক করেই আমি সব কিছু মাখিয়ে নেব। যদি আমি একসাথে সব নাড়ুগুলোকে গুড় মাখিয়ে নিতাম না, তাহলে আমি আর নাড়ু তৈরি করতে পারতাম না, কারণ গরম গরমই নাড়ু তৈরি করতে হয়, নাহলে নাড়ু ভালো করে হয় না। 3 নাড়ুগুলো হয়ে গিয়েছে। এরপর যে খইটা ছিল, খইয়ের মধ্যে ভালো করে গুড়টাকে পাক দিতে হয়, তাহলে খইয়ের নাড়ুগুলো খুব সুন্দরভাবে হবে। আমি একটু ভালো করে পাক দিয়ে আবার গরম গরম গুড়টাকে কী করলাম ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে যে নাড়ু করে নিচ্ছি এক এক করে। আমি এক এক করে সব নাড়ুগুলো এইভাবে তৈরি করে নেব। আর নাড়ু যত গরম গরম তৈরি করবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে, নাহলে গরম গরম নাড়ু না তৈরি করলে ভালো করে হবে না। এই যে 5 কলাইগুলো হালকা করে একটু ভেঙে নিয়েছিলাম, ভেজে রেখেছিলাম 5 কলাই, তাকে একটু ভেঙে এই যে ভালো করে গুড় মাখিয়ে নাড়ু বানিয়ে নেব। তো হয়ে গিয়েছে। এরপর গুড় দিয়ে নারকেলও নিয়েছিলাম, নারকেলও নাড়ু বানাবো। গুড়টা একটু ফুটে গেলে গুড়ের নারকেল নাড়ু করতে অতটা অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে কি আপনাকে একটু নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন দেখবেন চিট চলে আসবে তখন আপনি একটু দেখে নেবেন হাতের মাধ্যমে যে নাড়ু হচ্ছে নাকি। আমি দেখে নিয়েছি, দেখে নামিয়ে নিলাম। এই যে নারকেল নাড়ু করতে তাড়াতাড়ি খুব অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি নারকেল নাড়ু হয়ে যায়, তবে কি একটু নাড়াচাড়া করতে হয় বেশি। এই যে সব এইভাবে আমি এক এক করে সব নাড়ুগুলো তৈরি করে নেব। তো এইভাবেই সব দিন গোপালের জন্য নাড়ু বানিয়ে নিই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।